OnePlus Nord 5 হলো এমন একটা স্মার্টফোন যার ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে সবখানে রয়েছে এক ধরনের ব্যাপার। হ্যাঁ, এটা সত্যিই ইন্টারেস্টিং একটা স্মার্টফোন। আর আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটির প্রাইস, ক্যামেরা, এদের পারফরমেন্স কেমন হবে এর সবই জানতে পারবেন। তবে কথা হলো, এটা কি আসলে আপনার জন্য পারফেক্ট সেটা তো সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। এই মাঝে আপনি চাইলে কিন্তু আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। গাইস, ফোনটি আসলে কেমন হবে সেটা তো পরেই জানতে পারবো, তবে আগে ভাই ডিজাইনটা একবার দেখেন। পিছনে এই ধরনের টেক্সচার দেওয়ায় ফোনটিকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দেখতে একদম গ্লাস মনে হলো এটা মার্বেল ফিনিশের মতো। ফ্রেমটি প্লাস্টিকের তৈরি এবং এটা সাইডকে ফ্ল্যাট করা হয়েছে। এখানে যে ক্যামেরা মডেলটিকে দেখতে পাচ্ছেন এটা চারপাশে কিন্তু মেটালই ব্যবহার করা হয়েছে। আর বরাবরের মতো OnePlus এর এই ব্র্যান্ডিংটা এই মাস বরাবরই করা হয়েছে। স্মার্টফোনের থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার। তবে যদি এটার ওয়েটের কথা বলি, ভাই এটার ওয়েট প্রায় 214 গ্রামের মতো। হ্যাঁ ভাই, এটাকে আপনি ভাই ফোন বলতেই পারেন। অবশ্যই এর পিছনে একটা কারণও আছে, সেটা হলো এটার বিশাল সাইজের ব্যাটারি। চলুন এবার না হয় ফোনটির চারপাশটা ঘুরে দেখি। ফোনটির একদমই নিচের দিকে দেখতে পাবেন স্পিকার গ্রিল, দুইটা মাইক্রোফোন, USB Type-C এবং এখানেই সিম কার্ড ট্রেটিকে দেখতে পাবেন। লেফট সাইডে এবার খালি রাখা হয়নি, এখানে থাকছে প্লাস কি, যেটা আমরা সম্ভবত OnePlus 13s দেখেছি। উপরের দিকে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল, আয়ার ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলিং মাইককে। এর রাইট হ্যান্ড সাইডে তো দেখতেই পাচ্ছেন ভলিউম রকার এবং পাওয়ার অন বাটন। গাইস, এখানে যে বিষয়টা একটু অন্যরকম লেগেছে সেটা হলো এটার IP রেটিং। ভাই এখানে IP65 এর রেটিং দেওয়া হয়েছে। যদিও আশা করেছিলাম কম করে IP68 বা IP69 এর রেটিং থাকবে, আর এটা থাকাটা অবশ্যই দরকার ছিল যদি ফোনের প্রাইসের ব্যাপারটা চিন্তা করেন। তবে এই ফোনটির কিন্তু রয়েছে তিনটি দাউন কালার অপশন। এগুলো হলো ফ্যান্টম গ্রে, ড্রাই আইস এবং মার্বেল স্যান্ডস। অলরাইট, যদি বলি ডিসপ্লে নিয়ে 6.83 ইঞ্চের 1.5K রেজলিউশন যুক্ত অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অবশ্যই এটি একটি LTPS ডিসপ্লে। তবে আকর্ষণীয় ব্যাপার হলো এখানে 144 হার্জের ফাস্ট রিফ্রেশ দেওয়া হয়েছে। যদিও শুধুমাত্র গেমিং বা অন্যান্য কিছু ক্ষেত্রে এটা কাজ করে, আর নরমালি তো 120 হার্জের রিফ্রেশ রেটই থাকবে। আর যদি ব্রাইটনেসে বলি, 2800 নিটসের পিক ব্রাইটনেস এবং 1400 নিটসের ব্রাইটনেস HB মোডে। বর্তমান সময়ে এই ধরনের প্রাইস পয়েন্টে ডিসপ্লেগুলোর চিন বেজেলকে কিন্তু অনেকটাই পাতলা করা হয়, যেটা অবশ্যই ডিসপ্লে সৌন্দর্যকে যেমন বাড়িয়ে তোলে, তেমনি ভিডিও দেখার সময় অভিজ্ঞতা হচ্ছে দুর্দান্ত। এটার চিন এবং বেজেলকে দেখতে পাচ্ছেন খুবই পাতলা করা হয়েছে। তাই তো এটার অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও 93% এর উপরে, যেটা অবশ্যই ভালো লাগার মতো ব্যাপার। সত্যি ডিসপ্লে ইজ প্রিটি গুড। বাট এখন যদি এটার পারফরমেন্সে বলি, এখানে আসলে ভালো বলতে পারবো কিনা শিওর না, কারণ এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 কে। কথা হলো 8s Gen 4 কেন নয়? অবশ্যই এই ফোনে এই প্রসেসরটাই বেশ উপযুক্ত ছিল, তবে জানি না কেন এটা ব্যবহার করা হলো না। ভালো ব্যাপার হলো এখানে যে বেস ভ্যারিয়েন্টটা রয়েছে এটা কিন্তু 8/256 দিয়ে শুরু হচ্ছে, আর সর্বোচ্চ ভ্যারিয়েন্টটি 12GB র্যামের সাথে 512GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন। এখানেও একটা ব্যাপার আছে, এটা যে স্টোরেজ টাইপ এটা আবার দিয়েছে UFS 3.1, যেটা আমার মনে হয় UFS 4.0 বা UFS 4.1 থাকাটা দরকার ছিল, তাহলে এটা অবশ্যই ভালো হতো। যদিও র্যাম টাইপ ঠিকই আছে, এটা LPDDR5X। পারফরমেন্সে কথা আসলে ফোনটির আন্তর্জাতিক স্কোর 1.47 মিলিয়নের মতো আসে। তবে এটি যে প্রাইসে লঞ্চ হয়েছে, এই প্রাইসে এই স্কোর আসলে খুব বেশি মানানসই নয়। যেমনটা বললাম, এখানে স্ন্যাপড্রাগন 8s Gen 4 আশা করেছিলাম। হ্যাঁ, এটা বলার সুযোগ নেই যে এই প্রসেসরটা ভালো না। এটা আসলে ট্রাইড এন্ড টেস্টেড একটা চিপ। হায়ার সেটিংসে আপনি গেম প্লে করতে পারবেন, এখানে 90 FPS গেম প্লে করতে পারবেন, বাট আপ স্কেলিং করে 144 FPS গেম প্লে করতে পারবেন। থার্মালও কিন্তু বেশ কন্ট্রোলেই থাকে, কেননা এখানে 7300 স্কয়ার মিলিমিটারের ভ্যাপর কুলিং চেম্বার রয়েছে। জেনশিন ইম্প্যাক্ট কিন্তু এভারেজ 57.8 FPS গেম প্লে করা যাচ্ছিল, যেটা ভালো একটা বিষয়। গাইস, এর মধ্যে ভালো লাগার মতো ব্যাপার হলো এখানে 6800 mAh এর মতো বড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সাথে পাচ্ছেন 80 ওয়াটের ফাস্ট চার্জিং। সবই ঠিক আছে, বাট যারা ওয়্যারলেস চার্জিং এর আশা করেছিলেন তাদের হতাশ হতেই হচ্ছে, কেননা এখানে ওয়্যারলেস চার্জিং এর ব্যবস্থাটা রাখা হয়নি। তবে ব্যাটারি লাইফ কিন্তু নর্মাল ইউজারদের 1-2 দিন আরামসে চলে যাবে। আর চার্জ শেষ হলে তো প্রবলেম নেই, কেননা ফোনটি 1 থেকে 100% চার্জ হতে সময় নেবে 55 মিনিটের মতো। এখানে মনে হয় না কোনো প্রবলেম হবে। আর ওএস নিয়ে বললে ভাই, এখানে অক্সিজেন ওএস রয়েছে। সত্যি এই UI অসাধারণ এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। যাই হোক, এখানে রয়েছে অক্সিজেন OS 15 বেজ অন অ্যান্ড্রয়েড 15। আপডেটের ব্যাপারে কমতি রাখিনি, 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, সাথে পাচ্ছেন আরো 6 বছরের সিকিউরিটি আপডেট, মানে ফিউচার প্রুফও। তবে বাজে ব্যাপার হলো এখানে ফোনটিতে ওপেন করার সাথে সাথে অনেক প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবেন, যদিও এগুলো OnePlus এরই। এছাড়া অ্যাপ মার্কেট, OnePlus স্টোর, OnePlus কমিউনিটি, আমার তো মনে হয় এগুলো দেওয়ার কোনো দরকারই ছিল না। হ্যাঁ, চাইলে আপনি এগুলো ডিলিট করতে পারছেন। আর AI ফিচার নিয়ে বললে এই যেমন সার্কেল টু সার্চ, কল অ্যাসিস্ট্যান্ট, জেমিনি এর ইন্টিগ্রেশন, এগুলো তো থাকছে। আর যেহেতু কলার অ্যাপটা OnePlus এর নিজস্ব, তাই এখানে রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। সেন্সরে সবই রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ফেস আনলক রয়েছে, আর এগুলো সবই ভালোভাবে কাজ করে। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে 5G,
5G ডুয়াল 4G ভোল্টি ওয়াইফাই 6 ব্লুটুথ 5.4 সহ NFC এর সাপোর্টও পাচ্ছেন আর আই ব্লাস্টার কিন্তু পাচ্ছেন যেমনটা আমি শুরুতেই বলেছিলাম আর মাল্টিমিডিয়া ভালো পাবেন এরকম বড় অ্যামোলেড ডিসপ্লে সাথে রয়েছে স্টিরিও স্পিকারের সেটআপ তাই এখানেও ভালো একটা অভিজ্ঞতা নিতে পারবেন এছাড়া নেটফ্লিক্সে বলেন আর ইউটিউবে এইচডি ভিডিও দেখতে পারছেন অলরাইট গাইস এবার চলুন আমরা এটার ক্যামেরা নিয়ে কথা বলি দেখুন এখানে রয়েছে মাত্র দুইটা সেন্সর যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের এইটা ঠিক আছে বাট আরো একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড যেটা 20 মেগাপিক্সেলের হলে দারুণ হতো যাই হোক মেইন কথা হলো এখানে কোনো টেলিফটো সেন্সর রাখা হয়নি যদিও ফ্রন্টে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের সেলফি সেন্সর সত্যি বলতে এই প্রাইসে অবশ্যই একটা টেলিফটো লেন্স ব্যবহার করা উচিত ছিল তবে এমনটা বলা সম্ভব না যে এটার ফটো খারাপ আসে এর ডিটেইল বলেন ডাইনামিক রেঞ্জ শার্পনেস সবই পারফেক্ট মনে হয়েছে এর কালারও কিন্তু ভালো লাগবে আর পোর্ট্রেট শটগুলোতে এখানে দেখতেই পাচ্ছেন ইটস কাট আউট ব্যাকগ্রাউন্ড ব্লার সব মিলিয়ে ভালোই লাগবে আশা করি আর যদি ভিডিওগ্রাফি নিয়ে বলি এটার প্রাইমারি সেন্সর দিয়ে 4K 60 fps শুট করতে পারবেন এমনকি সেলফি সেন্সর দিয়েও 4K 60 fps শুট করা যাবে আচ্ছা এই ফোনের প্রাইস নিয়ে যদি বলি ভাই এটা ইন্ডিয়ান রুপিতে 32,000 পড়বে যেটা টাকায় কনভার্ট করলে প্রায় 45,000 এর আশেপাশে পড়ে এমন প্রাইসে পারফরমেন্স আরো বেটার হতে পারতো আর ক্যামেরা সেটআপে যদি টেলিফটো হতো তাহলে অবশ্যই ভালো হতো বলতে অবশ্যই দরকার ছিল তবে এটা ডিসপ্লে ব্যাটারি পারফরমেন্স এগুলো ভালোই ছিল সত্যি কথা বলতে এই ফোনটিকে ভ্যালু ফর মানি ফোন বলতে রাজি নই আমি তবে আপনার কাছে এই স্মার্টফোনটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ